বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে মন্তব্য তারেক রহমানের। বললেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না তার দল। আওয়ামী লীগ নিষিদ্ধ আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, মন্তব্য এনসিপি নেতাদের। রাজধানীতে মশাল মিছিল। কুয়েটে 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশন অব্যাহত। ডিসির পক্ষে শিক্ষক সমিতি, তদন্ত শুরু ইউজিসি। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানাগুলো, ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, তাদের সঙ্গে অনেকে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিপক্ষ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চান না তারা। 31 দফা বাস্তবায়নই হবে সকল অনাচারের প্রতিশোধ। রিপোর্ট করছেন ফরুক বাবু। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে দিনব্যাপী রাষ্ট্রকাঠামো প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। ঢাকা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাসহ প্রশিক্ষকরা 31 দফার সুফল নিয়ে উত্তর অঞ্চলের বিএনপি নেতাদের নানা দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে এই 3 জেলার নেতাদের প্রশ্নের ভার্চুয়ালি উত্তর দেন তিনি। সেখানে বিভিন্ন এলাকার সমস্যা, কৃষি, বেকার সমস্যা, কর্মসংস্থানের উন্নয়ন, নার্সিং প্রশিক্ষণের উদ্যোগ, কৃষিপণ্য সংরক্ষণ সহ নানা দিক উঠে আসে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের দলীয়করণের কারণে চাকরি বঞ্চিত ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, আরও অনেকে আছেন যাদের বেকার ভাতা দেওয়া হবে। সংসদের আসন বাড়ানোর ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। 31 দফায় 6 নম্বরে বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হবে। নির্বাচিত হবার পরে উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন কম বেশি সেটি তখন ওখানে আলোচনা করে, সংসদে আলোচনা করেই মোটামুটি ভাবে ঠিক হবে যে কোন প্রক্রিয়ায় এই সংসদটি তৈরি হবে। বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারেরও প্রতিবাদ করেন তিনি। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ তাদের ভাষায় নয়, দেয়া হবে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, তারা যা করেছে আমরা তা করতে চাই না। এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। জনগণের আস্থা ধরে রাখতে শুধু নেতা নয়, বিএনপির কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মিথ্যাচার, অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানোর নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত নির্বাচনে কোনো লক্ষণ দেখছেন না বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে বামে থাকা আওয়ামী লীগের দস্যুরা ডক্টর ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। তাই এসব লোক থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। ঐক্য নষ্ট হলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পুলিশ প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সাজার আওতায় আনার দাবিও জানিয়েছেন মির্জা আব্বাস।
গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে দেশের মানুষ কোনো নির্বাচন দেখতে চায় না, এমন মন্তব্য জাতীয় নাগরিক পার্টির। বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে মশাল মিছিলে অংশ নিয়ে দলটির নেতারা বলেছেন, বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় কিনা তা জাতির কাছে স্পষ্ট করতে হবে। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। আওয়ামী লীগের পতনের পর থেকে তাদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন মহলে। কিন্তু গত ৮ মাসেও দলটির বিচার না করায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নির্বাচন দাবি করা দলগুলোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করলে জনতা আবারও রাজপথে নামবে। যারা এত বড় একটি গণহত্যা ঘটিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোন ধরনের অধিকার থাকতে পারে। তারা এই বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিন্দুমাত্র প্রশ্ন আসে না। ওই খুনি হাসিনার বিচার হতে হবে। এই বাংলাদেশের আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। এদিকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মশাল মিছিলের আয়োজন করে রমনা, পল্টন, মতিঝিল ও শাহবাগ জোন। মশাল মিছিলের আগে সমাবেশে বক্তব্যে এনসিপি কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য জুলাই গণহত্যাই যথেষ্ট। দলটি নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের যে যেন আচরণ, আমরা তা নিয়ে সন্দেহ পোষণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, শিক্ষা প্রশাসক হইতে চাইলে, আগামীর বাংলাদেশে সরকারে থাকতে চাইলে, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও তাদের চেয়ার টিকিয়ে রাখতে চাইলে তাদের একমাত্র বৈধতা মূল্যায়ন করতে হবে জুলাইয়ের রক্তকে, এবং সেখানে আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপোষ কিংবা আওয়ামী লীগকে কোনো রকম পুনর্বাসন আমরা এই বাংলাদেশে করতে দিব না। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি পল্টন হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে সব হল। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আলোচনার পরও কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ঘোষণা দিয়েছে, অন্যায়ভাবে ভিসিকে পদত্যাগ করানো হলে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করবে। খুলনা থেকে রিপোর্ট করছেন আতিয়া পারভেজ। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 32 শিক্ষার্থীর শুরু করা আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কল্যাণ দপ্তরের বারান্দায় অনশনে থাকা 9 জন অসুস্থ হওয়ার পর এখন 24 জন কর্মসূচি অব্যাহত রেখেছে। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার অনশন স্থলে এসে তাদের কথা শোনেন। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রস্তাব ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উনি আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আশ্বস্ত করে গেছেন। যেহেতু অতীতে এরকম রেকর্ড আছে যে কোনো একজন উচ্চ পর্যায়ের মানুষ এসে আশ্বস্ত করার পর দাবি বাস্তবায়ন করা হয়নি, তো সেহেতু আমরা এখানে যত সময় পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা হবে তত সময় পর আমরা এখান থেকে উঠবো না। অন্যায়ের প্রতি যে আবেগের যে আগুন, ওই আগুনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমাদের সাথে সবাই চাচ্ছে যে কুয়েটের এই ভিসি, দালাল ভিসির পদত্যাগ হোক। যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে এই নিউজ আমরা পাইতেছি, আশ্বস্ত হইতেছি, তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ইউজিসির উচ্চ পদস্থ তদন্ত টিম দ্রুত সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কারণ উদ্ঘাটন করে সুপারিশমালা দেবে, যার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য তিনি তার উপর আস্থা রেখে অনশন ভঙ্গ করানোর চেষ্টা করেন। এছাড়া ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন শিক্ষা উপদেষ্টা। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়।
আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। কুয়েট সংকটের পেছনের কারণ খুঁজে বের করতে সব পক্ষের সাথে কথা বলছে তদন্ত কমিটি। শিক্ষক সমিতি ভিসির পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে। এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না। ওনারা ছাত্রদের পক্ষ শুনুক, ভিসির কাছ থেকেও শুনুক, শিক্ষকদের কাছ থেকে শুনুক। তিন পক্ষের বক্তব্য শুনে যদি মনে করে এখানে ভিসি দোষী, তাহলে ভিসিকে অপসারণ করে দেয়। আর যদি সে নির্দোষ হয় তাহলে অবশ্যই আমরা তার পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়ে তো আর শিক্ষার্থী ছাড়া হয় না, এবং আমরা যে শিক্ষক, এটা শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষক, যার ফলে শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে। সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি। যেহেতু একটা প্রতিষ্ঠানের ডিগনিটিটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি অভিভাবকদেরও। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। দর্শক, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন আমাদের খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজ। শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য দিনভর চেষ্টা চালিয়েছে শিক্ষা উপদেষ্টা, ইউজিসির তদন্ত কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কিন্তু তাদের সবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের পরিষ্কার দাবি, যতক্ষণ পর্যন্ত না ভিসির পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। পরিস্থিতি ঠান্ডা করার জন্য সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের যে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে। তারপরও শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা এখনও পর্যন্ত অনশনের পাশাপাশি তারা কিছুক্ষণ আগে ক্যাম্পাসে তারা কফিন মিছিল বের করেছে এবং নতুন করে বিশ্ববিদ্যালয়ের একটি গেটে তারা তালা লাগিয়ে দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের ওপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশ সহ এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়ন কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে। দোহায় আর্থনা সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের সরকার প্রধান। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির তৎপরতা, মিয়ানমারের রাখাইনে নাটকীয় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তাই স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশে লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। সম্মেলনের বাইরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি। কাতার সশস্ত্র বাহিনীতে 725 জনকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির। স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এদিকে কাতার সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মে মাস নাগাদ প্রযুক্তিগত উৎক্ষেপণে সম্পূর্ণ প্রস্তুত তারা। এছাড়াও ইলন মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশ স্পেস এক্সের কার্যক্রম ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে।
সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকরা। গ্যাস বিপণন কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে ছোট বড় মিলিয়ে ৩ শতাধিক পোশাক কারখানা রয়েছে, যেখানে কাজ করছে কয়েক লাখ শ্রমিক। ৩ মাস যাবৎ গ্যাস সংকট থাকায় চরম বিপাকে উৎপাদন প্রতিষ্ঠানগুলো। এমতো অবস্থায় বকেয়া বেতন আর চাকরি নিয়ে শঙ্কার কথা বলছেন শ্রমিকরা। গ্যাস না থাকার কারণে আমরা বয়লার ঠিকমতো চালাতে পারছি না, তাই উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হওয়ার কারণে আমাদের ফ্যাক্টরিতে অনেক সমস্যা হচ্ছে। গ্যাস না থাকার জন্য সব মেশিন বন্ধ, আমাদের যে কাপড়গুলো সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো চলে না। এভাবে চলতে থাকলে আমাদের সামনে ঈদ আছে, ঈদের স্যালারি বোনাস এগুলো ঠিকমতো আমরা পাবো না। মিনিমাম 8 থেকে 7-8 পিএসআই লাগবে, কিন্তু এখন বর্তমানে আমাদের 1 পিএসআই, যেটা আমাদের ফ্যাক্টরি বন্ধ। প্রোডাকশনটা হবে, এটা হচ্ছে না। আর এটা না হওয়ার কারণে আমাদের মনে করেন যে এটা যদি একেবারেই বন্ধ থাকে তাহলে তো আমরা কাজই করতে পারবো না, মালিক আমাদেরকে চালাতেও পারবে না। বেতন না পেলে তো ফ্যামিলি চলবে না, সেক্ষেত্রে আমরা দেখা গেছে যে রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। অতএব আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই প্রবলেমটা যেন সলভ হয়, এই বিষয়ে উনি যেন সুনজর দেয়। বিপণন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। আমি সরকারের কাছে এবং সচিব যিনি পেট্রো বাংলার দায়িত্বে আছেন এবং এমডি সাহেব এবং জ্বালানি উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট আছেন তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, এই শিল্পকে বাঁচাইতে হলে আপনাদের গ্যাসের সরবরাহ সঠিকভাবে আমাদের দিতে হবে। তাছাড়া আমরা বেতন বোনাস দিতে পারবো না, আনরেস্ট হবে, এই লাইবিলিটি কিন্তু আপনাদেরই নিতে হবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা। চন্দ্রাই এবং কালিয়াকৈর অঞ্চলে যেহেতু নেটওয়ার্কের শেষ প্রান্তে, এখানে গ্যাসের চাপ স্বল্পতা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। এই জন্যই বর্তমানে যেহেতু গ্যাসের ঘাটতি আছে, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সংকট দ্রুততার সহিত সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থনীতির টালমাটাল সময়ে গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। দ্রুত সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা পোশাক কারখানা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি কর আরোপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বহুপাক্ষিক বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে। চীন বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে এর বিরুদ্ধে কাজ করে অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিতে চায়, যাতে অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়। চীনা দূতাবাসে চাইনিজ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। বাড়তি কর আরোপ করে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, চীন বাংলাদেশের তিস্তা প্রকল্পে নদীর ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে অংশ নিতে চায়। একই সঙ্গে মংলা বন্দরের আধুনিকায়নের কাজ দ্রুত শেষ করতে চায় বলেও জানিয়েছেন তিনি। ঢাকায় চীনা বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আগামী মাসে দেশটির বাণিজ্য মন্ত্রী সহ বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন বলেও জানিয়েছেন ইয়াও ওয়েন। তিনি জানান, চলতি বছর 5 শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা চীনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। বলেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না তার দল। আওয়ামী লীগ নিষিদ্ধ আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, মন্তব্য এনসিপি নেতাদের। রাজধানীতে মশাল মিছিল। কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার, শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশন অব্যাহত। ভিসির পক্ষে শিক্ষক সমিতি, তদন্ত শুরু ইউজিসি। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানাগুলো ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।